প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। বন্ধুরা, আমিও ভালো আছি। বন্ধুরা, তোমাদের সকলকে অনলাইনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আমি সঞ্জয় বিশ্বাস, সহকারী শিক্ষক, হাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উজিরপুর, বরিশাল। আজকে নতুন আরেকটি পাঠ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আর আজকের পাঠ পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 6 ভগ্নাংশ এর অনুশীলনী 6 ক এর কিছু যোগ্যতা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন আজকে আমরা সমাধান করব। আমি আশা করছি তোমরা সবাই আমার এই ক্লাসে তোমাদের বই, খাতা এবং কলম নিয়ে অংশগ্রহণ করছো। বন্ধুরা, প্রথমে আমি অঙ্কটি তুলে দেব, সেখান থেকে তোমরা খাতায় তুলে নেবে। তার পরবর্তীতে আমি সেটার সমাধান করব, সেটাও সুন্দর করে বুঝে বুঝে তোমাদের খাতায় তুলে নেবে। তাহলে আমরা আর দেরি করব না, এখনই শুরু করব। তোমরা সবাই তোমাদের খাতা এবং কলম নিয়ে প্রস্তুত হও। ঠিক আছে বন্ধুরা? তাহলে আমরা দেখি আজকে আমরা কোন সমস্যাগুলো সমাধান করতে যাচ্ছি, সেগুলো আমরা দেখি। তাহলে আমার প্রথম যে সমস্যাটি হচ্ছে সেটা হচ্ছে, দেখো, 1 নম্বরে আমরা সমস্যাটি সমাধান করব। সেটা আছে আমাদের 1 সমস্ত 7/3 যোগ হচ্ছে আমাদের 1 সমস্ত 7/1। এইটার সমান কত, এটা আমরা নির্ণয় করব। দেখো তো বন্ধুরা, 1 সমস্ত 7/3 এবং 1 সমস্ত 7/1 সমান কত? এই অঙ্কটি কিন্তু বিগত একটি পরীক্ষায় কিন্তু আসছে। তোমরা অঙ্কটি সব খাতায় তুলে নাও, তারপরে আমি তোমাদের পড়ানো শুরু করছি। বন্ধুরা, আমরা যদি অঙ্কটার দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি অঙ্কটি কিন্তু একটি 2টা মিশ্র ভগ্নাংশের যোগ করতে বলছি, তাই না বন্ধুরা? এই 2টি মিশ্র ভগ্নাংশ আমরা যোগ করার আজকে চেষ্টা করতেছি। দেখি আমরা কিভাবে সেটা করব। দেখো বন্ধুরা, আমরা অঙ্কটি তুলি আগে। 1 সমস্ত 7/3, তার সাথে আমরা যোগ করব 1 সমস্ত 7/1। এখন প্রথম কাজটি হলো আমাকে মিশ্র ভগ্নাংশটিকে কি ভগ্নাংশে পরিণত করা? হ্যাঁ, মিশ্র ভগ্নাংশটিকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে, তারপরে আমরা যোগ করব। তাহলে আমরা করার চেষ্টা করি। আমরা তো জানি যে মিশ্র ভগ্নাংশকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হয়। আমি পাশে যদি এটাকে একটু করে দেই, তাহলে তোমরা আরো ক্লিয়ার বুঝতে পারবে। দেখো, আমাদের প্রথম ভগ্নাংশটি আছে 1 সমস্ত 7/3। সেখানে আমরা কি করব? প্রথমে হর লিখব, আমরা পূর্ণ সংখ্যা হচ্ছে 1, সেটা গুণ করব এবং লব তার সাথে যোগ করব, সেটা আমরা লবে লিখব। তার মানে কি করলাম? প্রথম ভগ্নাংশটির হরের সাথে আমরা পূর্ণ সংখ্যাটি গুণ করে লবের সাথে যোগ করে সেই অংশটুকু আমরা লবে লিখব। আর আমাদের হরে এখানে যে হরটা থাকবে সেটাই থেকে যাবে। তাহলে আমাদের আসল কত? 7 1 গুণে 7 যোগ হচ্ছে 3 আর নিচে হলো 7। তার মানে আমরা পেলাম কত? 7 আর 3 10, উপরে আর নিচে পেলাম 7। তাহলে আমরা এখান থেকে এটা এখানে সরাসরি লিখে দিতে পারি। দেখো বন্ধুরা, 10 7/10। এরপরে আমরা দ্বিতীয় ভগ্নাংশটি করব। দেখি দ্বিতীয় ভগ্নাংশটি কিভাবে করা যায়। আমি এই ভগ্নাংশটিকে মুছে ওখানে আমি করার চেষ্টা করছি। বন্ধুরা দেখো, দ্বিতীয় ভগ্নাংশটি আমরা করব। দ্বিতীয় ভগ্নাংশটি আমাদের আছে একটা মিশ্র ভগ্নাংশ, সেখানে আছে 1 সমস্ত 7/1। সেই একই নিয়ম, প্রথমে আমরা হরটা লিখব
হরের সাথে আমরা পূর্ণ সংখ্যাটি গুণ করে তার সাথে লব যোগ করব এবং যে ফলাফলটা আসবে সেইটা আমরা লবে দিই। তাহলে আমরা করি 7, আমাদের হর ছিল, পূর্ণ অংশ ছিল 1, যোগ হচ্ছে লব ছিল 1, সেটা আমরা লবে লিখলাম। আর হরে আমাদের 7, তাহলে আমাদের 7 1 গুণে আমাদের আসলো 7, যোগ হচ্ছে 1, নিচে হচ্ছে 7, তাহলে আসলো কত? 7 আর 1 যোগ করলে হবে 8, আর নিচে আসলো 7। তাহলে আমরা একটা অপ্রকৃত ভগ্নাংশ পেয়ে গেলাম, সেটা হচ্ছে কত? 7 এর 8। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, দেখা যাচ্ছে দুইটা ভগ্নাংশই কিন্তু হর একই, মানে সমান হর বিশিষ্ট ভগ্নাংশ দুটোই, নাকি বন্ধুরা? তাহলে এটাকে আমরা নিয়ম অনুসারে আমরা এই হর দুটোকে লসাগু করব। তাহলে লসাগু হচ্ছে, দেখো কত? আমাদের ভগ্নাংশের হরে আছে 7, দ্বিতীয় ভগ্নাংশের আছে 7, সেটাকে আমরা যদি 7 দিয়ে ভাগ দিই, 7 1 গুণে 7, 7 1 গুণে, তাহলে আমরা 7 গুণন 1 গুণন 1 সমান হবে 7। তাহলে আমরা পেয়ে গেলাম কত? লসাগু 7। এরপরে নিয়ম হচ্ছে, প্রথম ভগ্নাংশের হর দিয়ে আমরা যে লসাগুটি পেয়েছি সেই লসাগুটা ভাগ করব। তাহলে আমরা যদি ভাগ করি, 7 কে 7 দিয়ে ভাগ করলে পাবো কত? 1 পাবো। সেই 1 আবার প্রথম ভগ্নাংশের লবের সাথে আমরা গুণ করব। তাহলে 10 1 গুণে 10। এরপরে আমরা যোগ করব। এবার দ্বিতীয় ভগ্নাংশের কাজ, আমরা ইতিমধ্যে প্রথম ভগ্নাংশের কাজ শেষ করে ফেলেছি। দ্বিতীয় ভগ্নাংশের কাজ করব। সেখানে তৃতীয় ভগ্নাংশের হরে আছে 7, 7 দিয়ে যদি আমি লসাগুকে ভাগ করি পাবো 1। তাহলে 1 আবার 8 এর সাথে গুণ হবে, তৃতীয় ভগ্নাংশের লবের সাথে গুণ হবে, 8 1 গুণে 8। তাহলে আমাদের আসলো কত? 8 আর 10 যোগ করলে আসবে 18, আর নিচে হচ্ছে 7। এখন দেখতে পাচ্ছি এটা আবার একটা অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে আবার কি করতে হবে? আমাদের মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। সেটা আমি ডান পাশে করে দেখাচ্ছি। তাহলে আমরা এটা কি করব? ভাগ করব। কি ভাগ করব? 18 কে ভাগ করব আমরা 7 দিয়ে। তাহলে 7 18 ভিতর যায় 2 বার, 7 2 গুণে 14, বিয়োগ করলে আসবে আমাদের 4। ঠিক আছে? তাহলে বন্ধুরা দেখো, এখান থেকে আমরা পাই, ডান পাশে লিখছি, এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে যখন মিশ্র ভগ্নাংশে পরিণত করেছি তখন আমরা এটাকে লিখব কিভাবে, সেটা একটা বিষয়। তো আমরা প্রথমে ভাগফলটাকে লিখব। আমাদের ভাগফল আছে 2, 2 লিখলাম, একটা টান দিব। এরপরে ভাগশেষটাকে আমরা লবে লিখব। ভাগশেষ আছে 4, 4 লবে লিখলাম, এবং ভাজকটাকে আমরা লিখব হরে। তাইলে আমরা কাঙ্ক্ষিত মিশ্র ভগ্নাংশটি পেয়ে যাব। তাহলে আমরা কত এর জায়গায় এইটা বসিয়ে দেব, তাহলে আমাদের সমাধান করা শেষ হয়ে যাবে। এই অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জাতীয় অঙ্ক আমাদের পরীক্ষায় প্রায় আসে। ঠিক আছে বন্ধুরা, সবাই সুন্দর করে বুঝে বুঝে অঙ্কটি তুলে নাও। এরপরে আমরা, বন্ধুরা আমার মনে হয় তোমাদের সবারই তোলা হয়ে গেছে, আমরা দ্বিতীয় প্রশ্নটিতে চলে যাচ্ছি। তাহলে দেখো দ্বিতীয় প্রশ্নটিতে কি আছে আমরা সেটা দেখার চেষ্টা করি। সেখানে আছে আমাদের 2 নম্বর, বলছে যে 4 এর লিখে নিই আমরা, 4 এর 7 একটি অপ্রকৃত ভগ্নাংশ। একটি অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে? বলছে যে এই ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। এই ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর, মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব।
এই ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে বলছে। দেখো তো বন্ধুরা, 4/7 এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। আমরা তো অপ্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা জানি, তাই না? কি, যে ভগ্নাংশের হর ছোট লব বড়, সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এটা কিন্তু বলেই দেওয়া আছে যে 4/7 একটি অপ্রকৃত ভগ্নাংশ, এই ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করো। এই অঙ্কগুলো কিন্তু প্রায়ই আসে বন্ধুরা, একটু লক্ষ্য করো তো। তাহলে আমরা যে জানি যে একটা অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হলে আমাকে কি করতে হবে বন্ধুরা? আমি একটু আগে একটা অঙ্কে করেছিলাম, মনে আছে তোমাদের? হ্যাঁ, এটাকে কি করতে হবে? ভাগ করতে হবে। অপ্রকৃত ভগ্নাংশটিকে যদি আমরা ভাগ করি তাহলেই একটা মিশ্র ভগ্নাংশ আমরা পেয়ে যাই। ঠিক আছে, আমরা ভাগ করি। তাহলে এখানে আমরা লিখি, সুতরাং কত আছে আমাদের? 4/7 ভাগ। এখানে আমরা যদি এটাকে ভাগ করে নিয়ে আসি, 4 দিয়ে ভাগ করব আমরা 7, 4 7-এর ভিতর একবার যায়, 4 1 গুণে 4, তাহলে আমাদের রইল কত? বিয়োগ করলে আমরা পাই 3। এখন আমরা মিশ্র ভগ্নাংশ লেখার একটা কৌশল আছে, ঠিক আছে? সেটা আমরা সবাই জানি। প্রথমে আমাদের ভাগফলটাকে লিখতে হবে। ভাগফল পেয়েছি আমরা 1, এরপরে আমরা একটা টান দেব। টান দেওয়ার পরে ভাগশেষটাকে আমরা লবে লিখব। ভাগশেষ পেয়েছি কত আমরা? 3, সেটা আমরা লবে লিখব। এবং ভাজক আছে আমাদের 4, সেই 4টা আমরা এখানে লিখে দেব। তাহলে আমাদের মিশ্র ভগ্নাংশে পরিণত করা শেষ। বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পারছো মনে হয়। সবাই অঙ্কটি তুলে নাও। এরপরে আমরা চলে যাব আমাদের 3 নম্বর অঙ্কে। দেখি সেখানে কি আছে। তিন নম্বর অঙ্কটিতে আমাদের কি আছে আমরা দেখি। সেখানে আছে, আমরা তুলে নেই সবাই অঙ্কটি। 3-এ আছে 2 সমস্ত 4/1, পরে লিখে করতে হবে। এখানে গুণের কাজটা আগে করব। 4 2 গুণে 8, যোগ দেব 1, নিচে আসবে 4। তাহলে আমাদের কত আসলো? 8 আর 1 9, আর নিচে হলো 4। দেখো, আমরা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ পেয়ে গেলাম। দেখো, এই ভগ্নাংশটির হর ছোট লব বড়, সুতরাং এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। এভাবে আমরা যদি এরকম কোনো প্রশ্ন আসে, সেখানে আমরা এভাবে করার চেষ্টা করব। তাহলে আমাদের যদি একটু আমরা বেশি করে বুঝিয়ে করি, তাহলে আমাদের অঙ্কটি ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই তোমাদের খাতায় অঙ্কটি সুন্দর করে তুলে নাও। আমি পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। বন্ধুরা, আমার মনে হয় তোমাদের অঙ্কটি তোলা হয়ে গেছে। আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। দেখি সেখানে আমাদের কি করতে বলছে। তাহলে আমাদের 4 নম্বরে আছে আমাদের 1 সমস্ত 4/3। এত কোন ধরনের ভগ্নাংশ? এই ভগ্নাংশটি কোন ধরনের ভগ্নাংশ? কোন ধরনের ভগ্নাংশ? এটা কোন ধরনের ভগ্নাংশ? এটা আমার একটা প্রশ্ন। বন্ধুরা, এরকম ছোটখাটো প্রশ্ন কিন্তু আমাদের যোগ্যতা ভিত্তিক যে 20টি সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের একবারে আসে, সেখানে কিন্তু আমাদের এরকম ছোট একটা প্রশ্ন দিয়ে দেয়। অনেক সময় কিন্তু আমরা এই ছোট প্রশ্নগুলো দেখে বিভ্রান্তিতে পড়ে যাই যে আসলে এটা কিভাবে করব। এটা কিন্তু খুবই সহজ একটা জিনিস। দেখো বন্ধুরা, এই চেহারাটা কিন্তু আমাদের কাছে পরিচিত। এত কোন ধরনের ভগ্নাংশ? আমাদের ভগ্নাংশ ছিল কি কি ভগ্নাংশ আমরা শিখেছি মনে আছে?
সেটা আমাদের স্মরণ করার চেষ্টা করতে হবে। নাম্বার 1 ছিল আমাদের একের সমান ভগ্নাংশ। 2 নম্বরে আমরা শিখেছিলাম প্রকৃত ভগ্নাংশ, 3 নম্বরে আমরা শিখেছিলাম অপ্রকৃত ভগ্নাংশ এবং 4 নম্বরে আমরা শিখেছিলাম মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, একের সমান ভগ্নাংশ কোনগুলো? যে ভগ্নাংশগুলোর হর এবং লব একই সংখ্যা। তার মানে আমরা যদি লবকে হর দিয়ে ভাগ করি তাহলে 1 পাই, এটা হলো একের সমান ভগ্নাংশ। তারপরেরটা ছিল কি আমাদের প্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের হর বড় এবং লব ছোট তাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলি। আর একটা ছিল কি আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশে কাকে বলে? যে ভগ্নাংশের হর ছোট লব তাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলি, তাই না বন্ধুরা? পরেরটা হলো মিশ্র ভগ্নাংশ। যে ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশ থাকে, এই দুইটার সমন্বয়ে যে ভগ্নাংশটি গঠিত হয় সেটা হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ। দেখো বন্ধুরা, আমরা যদি এই ভগ্নাংশটির দিকে লক্ষ্য করি, এখানে একটা আছে পূর্ণ সংখ্যা আর একটা আছে প্রকৃত ভগ্নাংশ। তার মানে কি, একটি পূর্ণ অংশ এবং একটি প্রকৃত ভগ্নাংশ, এই দুটি মিলে একটা মিশ্র ভগ্নাংশে পরিণত হয়েছে। তার মানে এটাকে আমরা কি বলতে পারি এখন বলো তো বন্ধুরা? মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা এটা উত্তরটা লিখবো কি? আমরা উত্তরে আমরা কি লিখবো? এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে? এরকম অঙ্ক কিন্তু দিয়ে তোমাদের বিভ্রান্তিতে ফেলে দিতে পারে। সুতরাং বিভ্রান্তি এড়ানোর জন্য তোমার ওই জিনিসগুলো জানতে হবে যে একের সমান ভগ্নাংশ কোনগুলো, প্রকৃত ভগ্নাংশ কোনগুলো, অপ্রকৃত ভগ্নাংশ কোনগুলো এবং মিশ্র ভগ্নাংশ কোনগুলো। এগুলো আমাদের যদি জানা থাকে তাহলে অনায়াসে আমরা এই অঙ্কগুলো উত্তর দিতে পারবো। ঠিক আছে বন্ধুরা, এরপরে আমরা চলে যাব পঞ্চম প্রশ্নে। দেখি সেখানে আমাদের কি করতে হবে। পঞ্চম প্রশ্নে আমি চলে যাচ্ছি। পঞ্চম প্রশ্নটি হলো এরকম: পঞ্চম প্রশ্নটিতে আমাদের আছে সমান একটা খালি ঘর দেওয়া আছে উপরে আর নিচে হচ্ছে 12। বলছে ফাঁকা ঘরে কোনটি হবে? ফাঁকা ঘরের সংখ্যা লিখো। ফাঁকা ঘরের সংখ্যাটি লিখো। সংখ্যাটি লিখো। আমাদের ঘরটায় কোন সংখ্যাটি বসবে সেটা আমরা লিখব। তাহলে মূল কাজটা কি বন্ধুরা বলো তো? আমাদের মূল কাজটা হলো কিন্তু এই থেকে আমাকে 85/12, এটাকে যদি আমরা তো জানি এটা কি ভগ্নাংশ বন্ধুরা বলো? এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। এই ভগ্নাংশকে যদি আমরা ভাগ করি তাহলে তো আমরা এখানে দেখা যাচ্ছে যে এখানে যে ফরম্যাট দেওয়া আছে সেটা কিন্তু মিশ্র ভগ্নাংশের ফরম্যাট। তাহলে আমরা একটা অপ্রকৃত ভগ্নাংশকে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমরা মিশ্র ভগ্নাংশ পেয়ে যাই। তাহলে আমরা মূলত প্রধান কাজ হচ্ছে আমাকে ভাগ করতে হবে। তাহলে আমরা ভাগ করে এখানে মানটা বসাই দেব। তাহলে আমরা এখানে অঙ্কটি আগে তুলি। 85/12 সমান 60 সমস্ত খালি ঘর, তারপরে আছে আমাদের 12। আমরা যদি এপাশে এটাকে ভাগ করি দেখি কি কত আসে। 85 ভাগ হচ্ছে 12। তাহলে আমরা 12 85-র মধ্যে কতবার যায় দেখো, কতবার যায় সেটাও কিন্তু আমাদের অঙ্কে দেওয়া আছে, এই যে 7 বার যায়। 7 12 84, 7 2 14 4 হাতে আমার 7 8 84। তাহলে আমরা বিয়োগ করলে পাই 1। তাহলে আমাদের মনে আছে নিয়মটা যে অপরকৃত ভাগ করার পরে মিশ্র ভগ্নাংশটি লেখার সময় প্রথমে আমরা পূর্ণ সংখ্যাটি মানে ভাগফলটি লিখব। আমরা কিন্তু এই যে ফল এখানে আছে 7, এই যে 7 আছে। এরপরে আমাদের ভাগশেষ কি হবে লবে, এখানে আমরা 1 বসাই দেব। ভাগশেষ পেয়েছি 1 বসিয়ে দেব আর ভাজকটাকে আমরা ঘরে বসিয়ে দেব। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি আমরা ফাঁকা জায়গায় আমাদের কত হবে বন্ধুরা? 1 হবে। ঠিক আছে, সবাই অঙ্কটি তুলে নেই এবং বোঝার চেষ্টা করি।
বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন আরেকটি ক্লাস নিয়ে। সেই প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।